দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তার এমন সাক্ষাৎকারের পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ দাবি করেছেন, ইসরায়েল মূলত এর মাধ্যমে পরাজয় স্বীকার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাসের এই নেতা বলেন, হ্যাগারির সাক্ষাৎকার একটি সোজাসাপটা স্বীকারোক্তি। 9 মাসের যুদ্ধের পর এটি পরিষ্কার, হামাসকে নির্মূল করা যাবে না, এমনকি যদি তারা 100 গুণ বেশি অস্ত্র ব্যবহার করে। তিনি বলেন, এর মাধ্যমে ইতিহাস পরিবর্তিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হবে হামাসের সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে থাকবে এবং সামাজিক এবং প্রতিরোধ অঙ্গনে স্থায়ীভাবে থেকে যাবে। হামাসের এই নেতা আরো বলেছেন, প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে ইসরায়েলিদের মধ্যে অনক্ষ দেখা দিয়েছে এবং তারা নেতানিয়াহুকে বলছে, যুদ্ধ বন্ধ করো। এদিকে হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে না এমন কথা বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13কে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, হামাসকে ধ্বংস করার চেষ্টা, হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া। হামাস হলো একটি ধারণা, হামাস একটি দল, এটি মানুষের মনের মধ্যে রয়েছে। যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো তারা ভুল। হ্যাগারির এমন বক্তব্যের পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, চলমান যুদ্ধে তাদের প্রধান লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা, আর এই লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা বাহিনী অবশ্যই বদ্ধপরিকর। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, DNN।